This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কাল ভোট, প্রথম দফার ভোট 16টি জেলার 152টি বিধানসভা কেন্দ্রে ভোট। আর ডিসিআরসি কেন্দ্রগুলো থেকে আমরা লাগাতার লাইভ দেখাচ্ছি আপনাদের যে কিরকম ভাবে প্রস্তুতি চলছে। শেষ মুহূর্তে যে প্রস্তুতি, ইভিএম নিয়ে যাওয়া, কালি সংগ্রহ করা, এছাড়া অনেক কাজ থাকে ভোট কর্মীদের। এই সমস্ত ব্যবস্থাপনা কি চলছে, তাদের কোনো অভাব অভিযোগ আছে কিনা, সমস্যা আছে কিনা সেটাও জানার চেষ্টা করছি। সুজয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রায়গঞ্জ থেকে, পলিটেকনিক কলেজের যে ডিসিআরসি হয়েছে সেখান থেকে, আর হীরক বাঁকুড়ার একটি ডিসিআরসি থেকে আমাদের সঙ্গে রয়েছেন। প্রথমে সুজয়ের কাছে যাব। সুজয়, ছবি তো আমরা দেখছি সব জেলাতেই একই রকম, একটু জানতে চাইবো আলাদা কোনো স্পেসিফিক কিছু চোখে পড়ছে বা ভোটকর্মীরা কিছু নতুন কিছু ফেস করছেন? দেখো, আমি রয়েছি রায়গঞ্জ পলিটেকনিক কলেজে এবং উত্তর দিনাজপুর জেলার মূলত করণদিঘি, হেমতাবাদ, রায়গঞ্জ, ইটাহার এই 4টি বিধানসভার ভোট কর্মীরা এই জায়গা থেকে তাদের ইভিএম, ভিভিপ্যাট সহ যে সমস্ত সামগ্রী রয়েছে সেগুলো সংগ্রহ করছেন। একটা নতুন জিনিস দেখাবো, আমার সঙ্গে একজন রয়েছেন ভোট কর্মী, একটু কথা বলার চেষ্টা করব। আপনার কাছে এই বইটা দেখতে পাচ্ছি যেখানে লেখা রয়েছে বিধানসভা সাধারণ নির্বাচন ভোট কর্মীদের পুস্তিকা। এটা কি আগে পেয়েছেন কখনো? না, আমি তো 2024-এ যখন লোকসভা করি তখন এটা দেখিনি, এবার হয়তো ফার্স্ট টাইম। এটা পরে দেখতে হবে কি আছে এর মধ্যে। এটা থেকে কি সুবিধা হবে? কারণ এখানে দেখলাম এখন ওই হয়তো কোনো ইনস্ট্রাকশন থাকবে, আমাদের তো এখনও জাস্ট সবে আমাদের প্রিজাইডিং পেলো, আমরা দেখলাম, দেখে পরে বলবো কি আছে। আপনারা কি সব সংগ্রহ করেছেন সমস্ত যা যা ভোটের জন্য প্রয়োজন হয়? আপনি প্রিজাইডিং অফিসার তো? হ্যাঁ, সমস্ত ইভিএম, ভিভিপ্যাট সংগ্রহ করেছেন? হ্যাঁ, ইভিএম আমাদের ওই ফার্স্ট অ্যান্ড সেকেন্ড বার যে ট্রেনিং হয়েছিল সেই সময় আমাদের প্র্যাকটিস করানো হয়েছে এগুলো। তো আপনার কি প্রথমবার ভোট করাচ্ছেন? হ্যাঁ, প্রথমবার আমার ভোট করাচ্ছে। আমার এইবারই প্রথম চাকরি পেয়েছিলাম। চ্যালেঞ্জিং মনে হচ্ছে? হ্যাঁ, অবশ্যই প্রথমবার তো চ্যালেঞ্জিং মনে হবেই, কিন্তু ট্রেনিংয়ের মারফত অ্যান্ড আমাদের যে বুক লিস্ট অ্যান্ড যে এটা দিয়েছে, ইভেন একটা বই যেটা দেওয়া হয়েছে তার থ্রুতে অনেকটা কিছু জানা হয়েছে। অ্যান্ড অলসো ইউটিউব আছে যার থ্রুতে আমরা জানতে পারছি, বুঝতে পারছি, কিছুটা বেসিক নলেজটা আমরা ক্লিয়ার করছি। 100 মিটারের ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন। 100 মিটারের মধ্যে কারা থাকবে, বাইরে কারা থাকবে? 100 মিটারের মধ্যে ব্যাপারটা ওটা যেটা আই থিঙ্ক আমার যেটুকু জানা আছে যে যারা পার্টির দল যারা রয়েছে তারা অবশ্যই এজেন্ট যারা, হ্যাঁ এজেন্ট যারা রয়েছে, মানে এজেন্ট তো ইভেন পোলিং যারা পলিটিক্যাল পার্টির এজেন্ট, হ্যাঁ হ্যাঁ, তারা অবশ্যই 100 মিটারের দূরে থাকতে হবে, ওই লক্ষণ রেখার বাইরে থাকবে। হ্যাঁ 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 হ্যাঁ। আর বাকিরা ভোটকর্মী বা পোলিং পার্সোনাল তারা ভেতরে থাকবে। আমি একটু ছবিটা দেখানোর চেষ্টা করব। একটু বাঁকুড়ার দিকে যাব। হীরক আমাদের সঙ্গে রয়েছেন। হীরক, তুমি দেখতেই পাচ্ছিলে, তুমি শুনতে পাচ্ছিলে অন্তত যে সুজয় যে ভোট কর্মীদের সঙ্গে কথা বলছেন, তাদের কি কি বক্তব্য, নতুন কি কি চোখে পড়ছে বা কি তোমার ওখানে কি খবর, কি চোখে পড়ছে নতুন? দেখো, আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি তা হচ্ছে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের কৃষি কেন্দ্র। সেখানে ভোটকর্মীদের হাতে যে ভোটিং মেটেরিয়াল, সেই দেখো, একটু ছবিটা দেখাও আমাদের। আপনারা দেখছেন বিভিন্ন ডিসিআরসি থেকে আমরা লাগাতার আপনাদের দেখাচ্ছি। কিছুক্ষণ আগে আমার প্রতিনিধি সুজয় যেটা ছিলেন দিনাজপুর থেকে, একটা ছোট্ট বই দেওয়া হয়েছে ভোট কর্মীদের, সেটা নতুন তারা বলছেন যে এর আগের ভোটে তারা পাননি। আর তার সঙ্গে সঙ্গে ব্যবস্থাপনা, ইভিএম নেওয়া, একাধিক পদক্ষেপ এবার নির্বাচন কমিশন করেছে বুথ ওয়ারি, সেগুলোর দিকেও নজর থাকছে। একদিকে ভোট কর্মীরা যখন এই ডিসিআরসি থেকে সমস্ত সংগ্রহ করছে, সিউড়িতে আবার বিক্ষোভ দেখানো হচ্ছে। বুথে যাওয়ার জন্য বাস না পেয়ে সিউড়ি ডিসিআরসিতে বিক্ষোভ। কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে 14 নম্বর জাতীয় সড়ক। পুলিশ সুপার যান অন্য বাসের ব্যবস্থা করার আশ্বাস দিলে অবরোধ ওঠে। পুলিশ সুপারের আশ্বাসে অবরোধ ওঠে সিউড়িতে। গেলে আমাদের বলছে এখন আর কোনো বাস নেই, অথচ আমাদের এখানে প্রায় 150-200 জন এখানে পুলিশ পার্সোনাল দাঁড়িয়ে রয়েছে। তাদের কোনো রকম কেউ কিন্তু সদুত্তর দিতে পারছে না যে আমরা বাসে ডিউটি পৌঁছাবো কী করে, এবং এর মধ্যে আমাদের মধ্যে টাইমের মধ্যে না পৌঁছালে আমাদের মেটেরিয়াল কালেকশনের ব্যাপার আছে। চূড়ান্ত অবস্থা যাকে বলা, কি তাই তো, চূড়ান্ত অবস্থা হয়েছে। কোনো বাসের কোনো ব্যবস্থা নেই, কোনোভাবে আমাদের এত পোলিং পার্সোনাল, আমরা বাধ্য হয়ে তাই আমরা হাই রোড ব্লকেজ করেছিলাম।